হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গের যে যতগুলো বুথ আছে, যেটুকু আমি জানি 86,349টি, সেই 86,349টি মানে যেগুলো হওয়ার পরে ডিলিমিটেশন হওয়ার আগে সৃষ্টি হয়েছে। তো সেই 86,349টি বুথের 4টি শ্রেণীবিভাগ ছিল। এইবারই প্রথম সেটাকে 5টি করা হয়েছে: নর্মাল বুথ, সেন্সিটিভ বুথ, সুপার সেন্সিটিভ বুথ, ক্রিটিক্যাল বুথ এবং এক্সট্রা যোগ করা হয়েছে মোস্ট সেন্সিটিভ বুথ। এখন আপনি কি করে জানবেন যে আপনার বুথটা কোন ধরনের বুথ? আপনারটা কি নর্মাল বুথ, নাকি সেন্সিটিভ বুথ, নাকি সুপার সেন্সিটিভ বুথ, নাকি ক্রিটিক্যাল বুথ, নাকি আপনারটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ বুথ? যদি দেখেন যে আপনার বুথে মানে সেন্ট্রাল বাহিনী থাকবেই। দেখুন, সেন্ট্রাল বাহিনী অনেক প্রকার হয়: সিপিএম ফোর্স, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স; সিএপিএফ, সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স; বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স; এবিএফ, আর্মড বর্ডার ফোর্স; আইটিবিপি, সিআইএসএফ এবং সিআরপিএফ। যদি দেখেন যে আপনার বুথে শুধুমাত্র দেওয়া আছে সিআরপি, এখানে যে কয়েন লেখা আছে শুধুমাত্র সিআরপিএফ, আর অন্য কোনো ফোর্স নেই, শুধুমাত্র সিআরপিএফ, তাহলে ভেবে নেবেন আপনার বুথটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ বুথ। যেখানে তার কমিশনার কি ব্যাখ্যা দিয়েছে না, যেখানে যে বুথে কখনো গণ্ডগোল হয়নি তার নাম নর্মাল বুথ। যেখানে গণ্ডগোল কখনো হয়েছিল এবং প্রাপ্ত ভোটের পার্থক্যটা কিছুটা বেশি, কেউ 100, কেউ 45, 50-এর নিচে বা 50-এর কাছাকাছি, তার নাম হচ্ছে সেন্সিটিভ বুথ। যেখানে কখনো অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল। আবার যেখানে কখনো অশান্তি হয়েছে, মারামারি হয়েছে, এরকম একটা দমবন্ধ করার পরিস্থিতি, এবং যেখানে ভোটের মানে প্রাপ্ত ভোটের পার্থক্য কেউ 100, কেউ 2 বা কেউ 3, তার নাম হচ্ছে সুপার সেন্সিটিভ, এবং যেখানে কখনো উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এবার ক্রিটিক্যাল, কার নাম ক্রিটিক্যাল না, যেখানে কখনো গুলিগোলা চলেছে, অশান্তি হয়েছে, মারামারির মতো পর্যায়ে পৌঁছে গেছে, এবং অত্যাধিক ডিফারেন্স, কেউ 700 ভোট পেয়েছে, কেউ 1টা, 2টো, 3টে, 4টে, 5টা পেয়েছে, তো সেগুলো নাম হচ্ছে ক্রিটিক্যাল বুথ। আর 5 নম্বর হচ্ছে মোস্ট সেন্সিটিভ বুথ, যেখানে যেখানে কমিশনার মনে করেছে যে তাদের কমিশনারের স্পেশাল রোল অবজারভার, রিজনাল রোল অবজারভার কিংবা অ্যাডিশনাল স্পেশাল অবজারভার, যাদের রেট অফ ভালনারেবিলিটি মানে আইডেন্টিফাইড দি গোয়েন্দা সংস্থা, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা খবর নিয়ে দেখেছে যে এই বুথে একটা বাধা আসতে পারে, কারণ এই বুথে হয়তো স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনে বেশিরভাগ নাম কেটে গেছে, তারা ভোটের সময় হা হা ও করতে পারে, কিংবা অতীতে সি মুরগানের মতো যে সমস্ত অবজারভাররা দেখেছে যে মহিলারা ঝাঁটা, বঁটি, লাঠি নিয়ে বেরিয়েছে, সেই সব বুথকে ক্রিটিক্যাল বুথ বলে মোস্ট সেন্সিটিভ বুথ বলে কয়েন করা হয়েছে। এবং যেগুলো মোস্ট সেন্সিটিভ বুথ, সেগুলো তো থাকবে শুধুমাত্র সিআরপিএফ। কারণ কমিশন ব্যাখ্যা দিচ্ছে যে সিআরপিএফের সঙ্গে মানুষের যে রিলেশান, সেটা অত্যন্ত, তাদেরকে প্রশিক্ষণ সেভাবে দেওয়া হয়েছে, তাদের দক্ষতা ভালো আছে, অভিজ্ঞতা ভালো আছে, সাম্প্রদায়িক সমস্যা সামলানো তাদের এইসব বিষয়ে এক্সপার্ট। তার মানে এই নয় যে বিএসএফ বা এবিএফ বা সিআইএসএফ বা সিপিএম বা সিএপিএফ এগুলোর দক্ষতা নেই, না, তারা যেহেতু বর্ডারে আছে, তাদের কাজ হচ্ছে বর্ডার সামলানো। কিন্তু ভারতবর্ষের সাধারণ ব্যক্তির সঙ্গে যে রিলেশান, সেটা একমাত্র সিআরপিএফের সঙ্গে সম্ভব। বেশ, প্রথম কারণ। দ্বিতীয় কারণ, সিআরপিএফের কাছে আছে কিউআরটি, কুইক রেসপন্স টিম, যারা একেবারে পুরো কুইক, একটা সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে, মানে আমাদের রাজ্যের হাতে যেমন আছে র্যাপিড অ্যাকশন ফোর্স, তেমন কেন্দ্রের সিআরপিএফের কাছে আছে কিউআরটি, কুইক রেসপন্স টিম, যারা অতি দ্রুত একটা পরিস্থিতিকে সামাল দিতে পারে। তাহলে যদি আপনার বুঝে দেখেন যে সিআইএসএফ আছে বা এবিএফ আছে বা বিএসএফ আছে কিংবা কোনো সিএপিএফ আছে বা সিপিএম ফোর্স আছে, তো ভেবে নেবেন যে এটা, আর যাই হোক, এটা সেন্সিটিভ হতে পারে, নর্মাল হতে পারে, সুপার সেন্সিটিভ হতে পারে, ক্রিটিক্যাল হতে পারে, কিন্তু কখনোই এটা মোস্ট সেন্সিটিভ নয়। তাহলে মোস্ট সেন্সিটিভ কারা হবে না, যারা থাকবে অনলি সিআরপিএফ। এটা আমি বলছি না,
এটা 18 এপ্রিল 2026 পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অ্যাডিশনাল চিফ ইলেকশন অফিসার তিনি একটা চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রশাসনকে। মানে যদিও এখন সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন মানে কি বলবো কমিশনারের আন্ডারে, তা হলেও সেই কমিশনারের আন্ডারে হলেও সেই পশ্চিমবঙ্গের যে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন যেটা ওউন্ড বাই কমিশনার তাকে চিঠি দিয়েছে, যার মেমো নাম্বার 5420 হোম উইদিন ব্র্যাকেট ইলেকশন। এখানে বলা আছে যে অনলি থাকবে সিআরপিএফ এই মোস্ট সেন্সিটিভ বুথে, এবং এই মোস্ট সেন্সিটিভ বুথে নিশ্চয়ই আপনারা জানেন যে এর আগে যতবার ভোট হয়েছে আমরা কিন্তু যারা প্রিজাইডিং অফিসার বারবার হয়েছে, আমরা যতবার যন্ত্রণার মুখে পড়েছি, কি যন্ত্রণায় মরিচে পাথরে নিষ্ফল মাথা কুটে, আমরা কিন্তু বারবার কমিশনারের ওয়েবসাইটে এইসব কমপ্লেন করতাম। কি কমপ্লেন করতাম? যে সিআরপিএফ থাকলেও, সিআইএসএফ থাকলেও, বিএসএফ থাকলেও, এবিএফ থাকলেও, আইটিবিপি থাকলেও দেখা যাচ্ছে তারা সেক্টর অফিসে বসে আছে, কিন্তু তারা বুথ পর্যন্ত আসছে না। কেন না? সংবিধানের একটা ধারা আছে কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা। যেহেতু শিক্ষা, সুরক্ষা ইত্যাদি এরকম 4-5টা বিষয় আছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায়, তাই সিআরপিএফকে বা সিএপিএফকে বা সিপিএম ফোর্সকে বা মানে এবিএফকে বা বিএসএফকে বা সিআইএসএফকে আমাদের পশ্চিমবঙ্গে এলেও তাকে রাজ্য পুলিশের আন্ডারে কাজ করতে হতো। রাজ্য পুলিশের একজন ডিজি পর্যায়ের তাদেরকে পথ দেখাবে যে কোথায় কী গণ্ডগোল হচ্ছে কি না হচ্ছে। কিন্তু কমিশনার যেহেতু আমরা বারবার অভিযোগ করেছি যে রাজ্য পুলিশ ওনাদেরকে সেই বুথ পর্যন্ত আনছেন না, ওনাদেরকে সেক্টর অফিসে বসিয়ে রাখছেন, ভালো মন্দ খাচ্ছেন, তারা সব বসে আছে। আমাদের এই অভিযোগ পাওয়ার পরে কমিশনার কিন্তু উঠে পড়ে লেগেছে। তাই কি করেছে না, কিউআরটি কুইক রেসপন্স টিমে আগে নিয়ম ছিল কি 9 জন কুইক রেসপন্স টিমের পাশাপাশি একজন থাকবে রাজ্য পুলিশ, যার কাজ হবে কাঁদানে গ্যাসকে সঙ্গে সঙ্গে বহন করে নিয়ে যাওয়া। কিন্তু এইবার রাজ্য পুলিশের কোনো গল্প নেই। সেন্ট্রাল বাহিনী সিআরপিএফকে স্বয়ংক্রিয় ক্ষমতা দেওয়া হয়েছে যে সে রাজ্য পুলিশও নির্ভর করবে না, রাজ্য পুলিশকে সঙ্গেও নিয়ে যাবে না। তার যদি মনে হয় যে ওখানে আমার সমস্যা হচ্ছে, ভাই আমি পৌঁছে যাব, এখানে নো মিডিয়েশন উইল বি এন্টারটেন, যেটা কিনা আমাদের দাবি একেবারে পুরোপুরি গৃহীত হয়েছে। ধন্যবাদ আমাদের দেবো অবশ্যই কমিশনারকে। এবং এর ফলে কী হবে না, এইবারে কিউআরটির 9 জনের টিমের সঙ্গে যে 10 জন থাকে রাজ্য পুলিশ, সেই রাজ্য পুলিশও থাকবে না। অর্থাৎ রাজ্য পুলিশকে সেই কাঁদানে গ্যাস যে বহন করার ভার, সেই ভারটাও দিচ্ছে না এবারে কমিশনার। সেখানে কিন্তু অতিরিক্ত একটা সিআরপিএফ নামা হচ্ছে। তার মানে যদি আপনি দেখেন যে আপনার বুথে সবগুলোই সিআরপিএফ, তাহলে ভেবে নেবেন যে আপনার বুথটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ বুথ। সেখানে আপনাকে আরও অ্যাক্টিভলি কাজ করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে সেখানে কিন্তু কোনো কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনি হতে পারেন। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।